জাস্ট এইরকম না যে আপনি রমজান মাস আসলো পড়া শুরু করলেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এরকম জিনিস কোরআন না। মানে কোরআন শুধু এই জন্য অবতীর্ণ হয়নি যে জাস্ট আপনি তাকে রিডিং করবেন। কোরআন এই জন্য অবতীর্ণ হয়নি যে ইমাম সালাত আদায় করাচ্ছে আর আপনি তার পেছনে পেছনে দাঁড়িয়ে ইমামের কোরআন তেলাওয়াত শুনছেন, কখনো নয়। এই জন্য জীবনেও কোরআন অবতীর্ণ হয়। কোরআন অবতীর্ণ হয়েছে চিন্তা করার জন্য, কোরআন অবতীর্ণ হয়েছে তার অর্থ বোঝার জন্য। আপনি যদি কোরআনের অর্থ না বোঝেন, কোরআনকে নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা না করতে পারেন, এই কোরআন আপনাকে হেদায়েত দিবে না। সালাত তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আপনি জান আমাদের দেশের সুদখোর লোকটাও কি করে? সালাত আদায় করে। আপনি জান আমাদের দেশের ঘুষখোর লোকটাও কি করে? সালাত আদায় করে। নামাজি এখানে কোটা পড়ে গেছে, সে কি অপকর্ম থেকে বিরত আছে? অপকর্ম থেকে বিরত নাই। কেন বিরত নাই? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকের আলোচনায় আমি বিশেষ কোনো কিছু আলোচনা করব বিষয়টা এরকম না, বরং আমি চেষ্টা করব যে আজকের আলোচনা থেকে আপনি যেন এই সিদ্ধান্তটা নিতে পারেন যে আগামী ক্লাসগুলোতে আপনি আসলে আসবেন কিনা, বা আগামী ক্লাসগুলোতে আসলে আপনি কি অর্জন করবেন। এইটাই মূলত আমি বোঝানোর চেষ্টা করব। আমি যদি প্রশ্নটা একটু এরকম করে করি, জানি না কতটুকু ঠিক হবে। আমরা তো সবাই মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা হচ্ছেন সৃষ্টিকর্তা, এটা তো অবশ্যই বিশ্বাস করি। এবং আমরা এটাও বিশ্বাস করি যে উনি সকল ক্ষমতার একমাত্র উৎস এবং মালিক। আমরা কেউ তাকে কোনো সময় দেখিনি, তবে মুমিনদের জন্য সবচেয়ে খুশির বিষয় হবে জান্নাতে আল্লাহ তাআলাকে দেখা। মুমিন যখন জান্নাতে আল্লাহ তাআলাকে দেখবে, তখন আসলে সে আর কোনো কিছুর তার খেয়াল থাকবে না, সে শুধু আল্লাহর দিকেই দেখতে থাকবে। মানে আল্লাহ তাআলাকে দেখা যাবে জান্নাতে। এইটা মুমিনের জন্য সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছে আল্লাহ তাআলাকে দেখা। তো আমি যদি বলি এই মহান স্রষ্টার সকল শক্তির একমাত্র উৎস, এই পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, আমার এবং আপনার জীবন এবং নিঃশ্বাসের একমাত্র মালিক, আমাকে এবং আপনাকে রিজিক দানকারী একমাত্র সত্তা, জাতের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় আমাদের কাছে আছে। মনে কথাটা বুঝতে পারেন? ওই সত্তার জাতের সাথে, মানে আল্লাহর জাত, আল্লাহর জাতের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় আমাদের কাছে আছে, যেইটার মাধ্যম দিয়ে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি। মানে হয়তো কথাটা একটু কেমন মনে হচ্ছে। আমি যদি বলি যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার জাত সংশ্লিষ্ট একটা বিষয়, কোরআনটা কি বলেন? আল্লাহ তাআলার কি কালাম। কালাম মানে কি? আল্লাহ তাআলা বলেছেন। কালামুল্লাহ মানে কি? আল্লাহ তাআলা বলেছেন। মানে কোরআনে যা আছে সব কার বলা কালাম, বাণী? আল্লাহ তাআলার বলা বাণী। তাহলে আল্লাহ তাআলার কথা কি আল্লাহ তাআলার জাত সংশ্লিষ্ট না? অবশ্যই আল্লাহ তাআলার জাতের সংশ্লিষ্ট। কিন্তু আল্লাহ তাআলার জাতের সংশ্লিষ্ট এই মহান বিষয়টা সম্পর্কে আমরা আসলে কতজন জানি? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। মানে এখানে বিষয়টি একটু অনুধাবন করার চেষ্টা করবেন যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম। মানে আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আপনি কার কথা উচ্চারণ করছেন? আমি না বুঝাতে পারি না। কার কথা উচ্চারণ করছেন? আল্লাহ তাআলার কথা উচ্চারণ করছেন। মানে আপনি যা বলছেন তা আল্লাহ তাআলাও বলেছেন। মানে আমার কাছে মনে হয় যে বিষয়টা অনেকটা গা শিউরে ওঠার মতো। মানে আমি এমন একটা বিষয় বলছি যেটা আমার আগে কে বলেছেন? আল্লাহ বলেছেন। এটা আল্লাহর কথা। পৃথিবীতে আর কোথাও আল্লাহর জাত সংশ্লিষ্ট কোনো কিছুই নাই।
আর কোথাও কোনো কিছু নেই। আল্লাহ তাআলা অসংখ্য নিদর্শন দিয়েছেন, আলামত দিয়েছেন, তিনি সৃষ্টিকারী, সৃষ্টিকর্তা, কিন্তু ওনার রাতের, ওনার কথাটা কোরআনের মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে। এটা আমরা কতজন বুঝতে পারছি? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। একজনের থেকে আরেকজন শ্রেষ্ঠ, আরেকজনের থেকে আরেকজন আরেকটা গুণে শ্রেষ্ঠ। সর্বশেষ এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে পাঠিয়েছিলেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সকল নবীগণের উনি শেষ নবী। উনাকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছিলেন? মানুষকে হেদায়েতের জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই দুনিয়াতে আছেন? না। ওনার আগের কোন নবী দুনিয়াতে আছেন? কোন রাসূল দুনিয়াতে আছেন? কোন রাসূল দুনিয়াতে নাই, কোন নবী দুনিয়াতে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দুনিয়াতে নাই। খোলাফায়ে রাশিদারা চলে গেছে, মুহাদ্দিসিনে কেরাম চলে গেছে, উলামায়ে কেরাম একজনের পরে আরেকজন চলে যেতে থেকেছে, সবাই চলে গেছে। কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা শুধু একটা জিনিসকে রেখে দিয়েছেন, সেটা কি? কোরআন। মানে এখানে মানুষের হেদায়েতের জন্য আর কোনো কিছুরই প্রয়োজন নাই যদি মানুষের কাছে কি থাকে? কোরআন থাকে। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার শুরুতেই যে লা রাইবা ফি আলিফ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি গ্রন্থ যেটা মানুষের জন্য কি, মানে মানুষকে হেদায়েত দিয়ে। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো বলছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমজান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। তাহলে এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা কি রেখেছেন? কোরআন রেখেছেন। এখন আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে আমাদের সবার বাসাতেই কোরআন আছে, আমরা সবাই কোরআন তেলাওয়াত করি, সালাত আদায় করছি না অথচ হয়তো কোরআন তেলাওয়াত শুনছি। আমার এলাকার সবচেয়ে সন্ত্রাসী মানুষটার বাসাতেও কোরআন আছে। কিন্তু এই কোরআনটা যেটাকে মহান আল্লাহ তাআলা হেদায়েতের জন্য পাঠিয়েছেন, সেটা আসলে কয়েকজন মানুষকে হেদায়েত করেছে? আমাদের সমাজে হাজার হাজার মানুষ কোরআনের হাফেজ হচ্ছে, হাফেজ হওয়ার পরেও সবাই অপকর্মে লিপ্ত হচ্ছে। তাহলে কি কোরআন মানুষকে হেদায়েত করছে না? কোরআন বুঝতেছে না। কোরআন কি করছে না? মানুষ বুঝতে পারছে না। তাহলে কোরআন পড়াটা শুধু গুরুত্বপূর্ণ নয়। আমি যদি মনে করি যে আমি হেদায়েত প্রাপ্ত হব, বা পৃথিবীর কোনো মানুষ যদি মনে করে যে সে হেদায়েত চায়, তাহলে তার কিচ্ছু লাগবে না। সে যত বড় নাস্তিকই হোক না কেন, যত বড় বেদিনী হোক না কেন, তার একমাত্র প্রথম দায়িত্ব হচ্ছে কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অর্থসহ অনুবাদ বুঝে বুঝে পড়া। এখন এখানে আমার দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে, যে আসলে আমরা কয়জন জীবনে কোরআন বুঝে পড়েছি? কেউ পড়িনি। সত্যি কথা বলছি, হয়তো আমরা রমজানে কোরআন খতম করে ফেলি, কিন্তু কোরআন কেউ বুঝে পড়ি না। এটা আসলে মানে আমি যদি বিষয়টা একটু আরেকটু উদাহরণ দিয়ে বলি, যে আপনাদের যে কারোর মোবাইলে যদি এখন মেসেজ আসে, তাহলে চট করে দেখার চেষ্টা করবেন যে মেসেজটা কার। যদি গুরুত্বপূর্ণ ব্যক্তির মেসেজ হয় তাহলে আপনি গুরুত্ব দিয়ে দেখবেন। যদি একটা কল আসে তাহলে আপনি দেখবেন যে কলটা আপনার বাবার, মায়ের, আপনার অফিসের বসের, নাকি এলাকার কোনো ছোট ভাইয়ের। যদি গুরুত্বপূর্ণ কল হয় আপনি বাইরে গিয়ে কলটা রিসিভ করবেন। আপনার কাছে ওই একটা মেসেজের মূল্য আছে, ওই মেসেজটা আপনি জানা এবং পড়ার প্রয়োজন মনে করেন। এবং আরো সত্যি কথা বলি, যদি আপনার প্রশংসা সূচক কোনো মেসেজ হয় আপনার হিতাকাঙ্ক্ষী কোনো ব্যক্তির কাছ থেকে,
তাহলে সেই মেসেজটা আপনি বারবার পড়েন, এটা আপনাদের জীবনে অসংখ্যবার ঘটেছে। আমার প্রশ্ন যে আপনার বাবা, আপনার মা, আপনার বস, আপনার এলাকার নেতা, আপনার দেশের প্রধানমন্ত্রী, সকলের চাইতে গুরুত্বপূর্ণ সত্তা কি আল্লাহ তাআলা নন? তাহলে আসলে আমরা তার মেসেজটা কয়দিন করেছি? আপনি শুধু মানে তুলনা করার চেষ্টা করেন যে আমি যে বলছি যে আমি একজন মুসলমান, আমি যে বলছি যে আমি দিন মানার চেষ্টা করি, আসলে আমি কোথায়? আপনি শুধু এটা চেষ্টা করেন যে কোরআনটাকে আপনি কোন জায়গায় রেখেছেন আর আপনি কোথায় আছেন। কোরআনের মর্যাদা আপনার কাছে কতটুকু? আল্লাহর এই মেসেজ, এই রিসালার মর্যাদা আপনার কাছে কতটুকু? আপনি কতটুকু দিয়ে এটাকে ধরে রাখার চেষ্টা করেছেন, এটা পড়ার চেষ্টা করেছেন, এটা অনুধাবন করার চেষ্টা করেছেন? আপনি যদি অনুমান এবং ওজন করার চেষ্টা করেন তাহলে আপনি দেখবেন যে আপনার এবং কোরআনের মাঝে একটা যোজন তফাৎ হয়ে আছে। আপনি বাস্তবিকই কোরআনকে কোনো সময় মূল্যায়ন করতে পারেননি। আমি এখানে ছোট্ট করে একটা কথা বলি। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। বলছে লাউ আনজালনা হাযাল কুরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বলছেন যে লাউ আনজালনা, যদি আমরা অবতীর্ণ করতাম, হাযাল কুরআন, এই কোরআনকে, আলা জাবালিন, কোন পাহাড়ের উপরে, কোন পাহাড়ের উপরে, যদি সেটা হিমালয়েরও হয়, কোনো পাহাড়ের উপরে যদি আমি অবতীর্ণ করতাম। পাহাড় কি? জড় বস্তু, বিবেক নাই, পাহাড় বোঝে না। লাউ আনজালনা আলা জাবালিন, যদি আমরা কোনো পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, লারাআইতাহু, তাহলে আপনি অবশ্যই তাকে দেখতেন, খাশিআন, সে ভীত সন্ত্রস্ত, মুতাসাদ্দিআন, টুকরো টুকরো হয়ে গেছে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। আপনার পকেটে যে মোবাইল আছে না, মোবাইলেও কোরআন আছে। আপনার ঘরে, যে ঘরে আপনি থাকেন না, ওই ঘরেও কোরআন আছে। ওই কোরআন আপনার হৃদয়ে কতটুকু ভীত সৃষ্টি করে। মানে আল্লাহ তাআলা বলছেন যে এটা যদি কোনো জড় বস্তুর উপরে অবতীর্ণ করা হতো, কোনো জড় বস্তু, তাহলে সেই জড় বস্তু ভয় পেয়ে যেত, আল্লাহকে ভয় করতে লাগত। আমি আপনি নিজেকে মুসলিম দাবি করার পরেও এই কোরআন আমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না। আমি আল্লাহ তাআলাকে ভয় করি না, মানে বাস্তবিক দৃষ্টিকোণ থেকে আমি ওই পাহাড়ের চাইতেও বেশি নির্বোধ, ওই পাহাড়ের চাইতেও আমি বেশি বিবেকহীন, ওই পাহাড়ের চাইতেও আমি দুর্বল বিবেকের অধিকারী। নাহলে অবশ্যই এই কোরআন আমার হৃদয়ে আল্লাহর প্রতি ভীতি সৃষ্টি করত। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মানে যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াত, নিদর্শনকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আমাদের ঈমান আসলে কতটুকু বৃদ্ধি পাচ্ছে? কেন বৃদ্ধি পাচ্ছে না? বৃদ্ধি না পাওয়ার মূল কারণটাকে, এটার সমাধানও মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় উনি বলেছেন। অনেক জায়গাতে মহান আল্লাহ তাআলা বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ। তারপরে আরো অনেক অংশ আছে যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন যে আফালাম ইয়াদাব্বারুল কাওলা আম জাআহুম, কোথাও তিনি বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিয়াদাব্বারু আয়াতিহি, কোথাও তিনি বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানে আল্লাহ তাআলা বলছেন যে তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? মানে কোরআন জাস্ট এরকম না যে আপনি রমজান মাস আসলো, পড়া শুরু করলেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এরকম জিনিস কোরআন না। মানে কোরআন শুধু এই জন্য অবতীর্ণ হয়নি যে জাস্ট আপনি তাকে রিডিং করবেন। কোরআন এই জন্য অবতীর্ণ হয়নি যে ইমাম সালাত আদায় করাচ্ছে আর আপনি তার পেছনে পেছনে দাঁড়িয়ে ইমামের কোরআন তেলাওয়াত শুনছেন, কখনো নয়। এই জন্য জীবনেও কোরআন অবতীর্ণ হয়। কোরআন অবতীর্ণ হয়েছে চিন্তা করার জন্য, কোরআন অবতীর্ণ হয়েছে তার অর্থ বোঝার জন্য,
আপনি যদি কোরআনের অর্থ না বোঝেন, কোরআনকে নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা না করতে পারেন, এই কোরআন আপনাকে হেদায়েত দিবে না। এই কোরআনের মূল লক্ষ্য উদ্দেশ্য সঠিকভাবে আদায় হবে না। তাহলে এই পুরো আলোচনার যে সারমর্মটা বের হয়ে আসতেছে সেটা হচ্ছে যে আসলে কোরআন জাস্ট এই জন্য নয় যে আমি আপনি শুধু কোরআনকে পড়ব। যেমন ধরেন আমরা অনেকে একটা হাদিস জানি যে হাদিসের মধ্যে আছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আপনি জানেন আমাদের দেশের সুদখোর লোকটাও কি করে? সালাত আদায় করে। আপনি জানেন আমাদের দেশের ঘুষখোর লোকটাও কি করে? সালাত আদায় করে। নামাজি এখানে কোটা পড়ে গেছে, সে কি অপকর্ম থেকে বিরত আছে? অপকর্ম থেকে বিরত নাই। কেন বিরত নাই? কেননা যখন সে পড়ছে সূরা ফাতিহা যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন এই আয়াতগুলোর সাথে তার হৃদয়ের কোনো কানেকশন নাই, কোনো যোগাযোগ নাই। ইমাম পড়ছে পিছনে কিন্তু সে যদি এইটা অনুধাবন করে পড়তো যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য, আর রহমান রহিম, যিনি পরম করুণাময় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। বিচার দিবস মানে তখন সে জানে বিচার দিবসটা কি। আমি আপনি জানি যে বিচার দিবসটা কি। বিচার দিবসের সবচেয়ে ভয়ঙ্কর রূপটা হচ্ছে, আপনারা সবচেয়ে ভালো বুঝবেন, আপনাদের সকলের যারা সৌদিতে থাকেন, প্রবাসী যারা থাকেন, তাদের মাথার একমাত্র টেনশন হচ্ছে মাস শেষে কিভাবে বাসায় টাকা পাঠানো যাবে। আপনাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনাদের ফ্যামিলি। প্রবাসীর চাইতে ফ্যামিলিকে কেউ গুরুত্ব দেয় না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আপনারাও এটা বিশ্বাস করেন। প্রবাসীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার ফ্যামিলি। তো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস হচ্ছে ওই দিন যেই দিন আপনার এই ফ্যামিলি আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। আমরা বুঝতে পারিনি কথাটা। আপনার পুরো জীবনের ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট অগ্রাধিকার, প্রথম অগ্রাধিকার আপনি যাকে দিয়েছেন, আপনার যে স্ত্রীকে, আপনার যে সন্তানকে, আপনার যে বাবাকে, আপনার যে মাকে, বছর বছর ধরে এই যে আপনি জেদ্দায় পড়ে আছেন, যাদের জন্য পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি, যাদেরকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তারা যেই দিনটাতে আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, সেই দিনটা কি? সেই দিনটা হচ্ছে মালিক দিন। মহান আল্লাহ তাআলা বলেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। মানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ তার ভাইয়ের থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মায়ের কাছ থেকে পালিয়ে যাবে, তার বাপের কাছ থেকে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, তার সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। তাহলে দিন শেষে আপনি আপনার পরিবার পরিজনের কাছ থেকে যেই দিন পালিয়ে বেড়াবেন, সেই দিনটার নাম কি? মালিক ইয়াউমিদ্দিন। কিন্তু এটা আপনি কি অনুধাবন করেন? আচ্ছা, তারপরে মালিক ইয়াউমিদ্দিন, তারপর আপনি কি বলছেন যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, গোলামি করি, তোমার গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। তারা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, তুমি আমাকে সরল, সঠিক, সোজা পথ দেখাও। এতগুলো কথা বলার পরে কোন ব্যক্তি যদি হৃদয় থেকে বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সকল প্রশংসা তোমার, তুমি পরম করুণাময় ও দয়ালু, তুমি বিচার দিবসের মালিক, আমি তোমার দাসত্ব করি, আমি তোমার গোলামি করি, আমি তোমার কাছেই একমাত্র আশ্রয় চাই, সকল কিছুর বিনিময়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক পথ দেখাও। আমার তো মনে হয় বান্দার একবারের হৃদয় নিংড়ানো এই দোয়া কবুল হয়ে যাওয়ার কথা। এই একবারের দোয়া যদি কবুল হয়ে যায়, ওই ব্যক্তি আর কোনোদিন সুদ খাবে, ওই ব্যক্তি আর কোনোদিন ঘুষ খাবে, তার কোনো সালাতেরই দোয়া কবুল হয়, তার কোনো সালাতেরই কি হয়নি, দোয়া কবুল হয়। কেননা সে কোনোদিন সূরা ফাতিহাটাকে অনুধাবনই করেনি, কোনোদিন সে কল্পনাই করেনি যে আমি কি পড়ছি, আমি কি তেলাওয়াত করছি, আমি কি বলছি, আমার সামনে ইমাম কি বলছে।
সে মনে করেছে সালাত মানে সূরা ফাতিহা পড়া, নাস ফালাক ইখলাস পড়া, সালাম ফেরা, চলে যাও। এই যে বিষয়টা, এটা আমাদের সামনে এটা প্রকাশ করে যে আমাদেরকে অবশ্যই কোরআন বুঝে পাঠ করতে হবে। কোরআন কি করতে হবে? বুঝে পাঠ করতে হবে, বুঝে তেলাওয়াত করতে হবে। প্রথম বুঝে এটা আসতে হবে যেটা হচ্ছে আল্লাহর কালাম। দ্বিতীয় বুঝে এটা আসতে হবে যেটা হেদায়েতের জন্য এসেছে। তৃতীয় যে বুঝটা আসতে হবে সেটা হচ্ছে যে এই আয়াতের মধ্যে, এই কোরআনের আয়াতগুলোতে কি বলা হচ্ছে সেটা জানা। এখানে আমি আরো একটা চমৎকার কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেক নবী রাসূল যে সত্য, এই সত্যটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা কিছু নিদর্শন দেন। যেমন ধরেন মুসা আলাইহিস সালামের নিদর্শন কি ছিল? লাঠি। উনি লাঠিকে যা বলতেন লাঠি তাই হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের নিদর্শন কি ছিল? তিনি কুষ্ঠ রোগীদেরকে কি করতে পারতেন? ভালো করে দিতে পারতেন। ওয়াহিল মাউতা, মৃত ব্যক্তিদেরকে কি করতে পারতেন? জীবিত করে দিতে পারতেন। এটা ওনার নিদর্শন ছিল। সুলাইমান আলাইহিস সালামের মুআজিজা ছিল যে উনি পুরো পৃথিবীর উপর ওনার রাজত্ব ছিল। এরকম সকল নবীরই কোনো না কোনো কি ছিল? মুআজিজা ছিল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা কি? কিভাবে আল কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা? আমি বুঝাতে পারিনি কথা আপনাকে। আমি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, এর একটা প্রমাণ আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, যেটা এখন পর্যন্ত স্টিল নাও আমাদের মাঝে আছে। সেটা হচ্ছে কি? কোরআন। কোরআন কিভাবে মুআজিজা? কোরআন কিভাবে মুআজিজা? কোরআন যখন আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন তখন মক্কার কুরাইশদেরকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াইন কুনতুম ফি রাইবিন, তোমরা যদি সন্দেহ করো আমি যে কোরআনটা নাজিল করেছি এই কোরআন সম্পর্কে যদি বিন্দুমাত্র কি করো? সন্দেহ করো। মানে তোমরা যদি এটা মনে করো যে কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আসেনি, এটা মুহাম্মদের বানানো, তাহলে তোমরা কি করো? ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে তার মতোই আরেকটা কোরআন তোমরা কি করো? নিয়ে আসো। আমার প্রশ্ন হচ্ছে যে ওই যুগে যারা মক্কায় ছিল, যে সমস্ত মক্কার কুরাইশরা ছিল, তারা কি আরবি জানতো না? পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আরবি সাহিত্যিক কোন যুগের? রাসূল সাল্লাল্লাহু আগের যুগে। আজও আমরা আরবি সাহিত্যের শ্রেষ্ঠ কবিতা যদি বলি তাহলে সেটা হচ্ছে ইমরুল কায়েসের কবিতা, সে রাসূলের আগের। যদি শ্রেষ্ঠ কবিতা বলি সেটা হচ্ছে জুহাইর ইবনে আবি সুলমান, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের কবি। যদি শ্রেষ্ঠ কবির নাম বলি তাহলে লাবিদ ইবনে রাবিআ, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের। আনতারা ইবনে শাদ্দাদ। তাহলে সব বড় বড় সাহিত্যিক আরবি ভাষার পণ্ডিত হচ্ছে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশের যুগে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের কোনো একটা সূরার মতো তোমরা সূরা নিয়ে আসো, কিন্তু সেইটা আরবের কোনো সাহিত্যিক, কোনো কবি কি করতে পারেনি? নিয়ে আসতে পারেনি। মানে কোরআনের যে ভাষার মান, কোরআনের যে বাক্যের গঠন, কোরআনের যে ভাষা শৈলী, এইটা পর্যন্ত পৌঁছা কোনো মানুষের পক্ষে কি নয়? সম্ভব নয়। তাহলে কোরআনের মুআজিজা হচ্ছে কোরআনের কি? ভাষা। কোরআনের মুআজিজা কি? কোরআনের ভাষা। এখন আমরা সবাই বিশ্বাস করলাম যে রাসূল যে সত্য নবী তার প্রমাণ হচ্ছে কোরআন, আর কোরআন যে সত্য তার প্রমাণ হচ্ছে কোরআনের ভাষা, কিন্তু আমরা কেউ সেইটা জানি না। বলেন জানি? আমাদের কোনো তাফসীর মাহফিলে আলোচনা হয় না। আমাদের কোনো দার্সে আলোচনা হয় না। আমাদের কোনো হালাকায় আলোচনা হয় না। মানে কোরআনের মুআজিজার আরো অনেকগুলো জায়গা আছে, যেমন কোরআন ভবিষ্যৎবাণী করেছে, সেটা কোরআনের মুআজিজা। কোরআন সায়েন্স নিয়ে কিছু কথা বলেছে, সেটাও কোরআনের মুআজিজা। কিন্তু কোরআনের মূল মুআজিজা মানে কোরআন যে সত্য, এর মূল প্রমাণ হচ্ছে কোরআনের ভাষাশৈলী। তাহলে একজন মুসলিম হিসেবে ন্যূনতম
এই জিনিসটুকু তো জানা উচিত। আমি সব মিলিয়ে আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছিলাম আসলে সেটা হচ্ছে যে, যেমন মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো একটা আয়াতে বলেছেন যে আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবান মুতাশাবিহা তাকশাইরু মিনহুল জুলুদ আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন সূরা জুমারের মধ্যে যে আল্লাহু নাযালা আহসানাল হাদীস, আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর কথা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু নাযালা আহসানাল হাদীস, আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর কথা কি করেছেন? অবতীর্ণ করেছেন, সবচেয়ে সুন্দর কথা। এখন একটা মানুষ সুন্দর, তার কাটিংটা সুন্দর, তাই একটা প্রকৃতি সুন্দর কেননা সেখানে গাছপালা আছে, পাহাড় আছে, নদী আছে, তাই তাহলে সে কোরআনটা কেন সুন্দর? আমার কথাটা, আপনার কথাটা সুন্দর কেননা আপনি মিষ্টি ভাষী, আপনার কথাটা সুন্দর কেননা আপনার কথার মধ্যে মাধুর্যতা আছে। তাহলে কোরআন যদি সুন্দর কথা হয়, আল্লাহ তাআলা বলছেন যে আহসানুল হাদীস, সবচেয়ে সুন্দর কথা উনি অবতীর্ণ করেছেন, এই সুন্দরের মাপকাঠিটা আপনার কাছে কি? সেটা কি কোনো সময় আপনি অনুধাবন করতে পেরেছেন যে হ্যাঁ কোরআন এই কারণে সুন্দর? তারপরে মহান আল্লাহ তাআলা বলছেন যে তাকশাইরু মিনহুল জুলুদ, মানে কোরআন পড়লে মানুষের শরীর শিউরে ওঠে, চামড়া শিউরে ওঠে। ইয়াখশাউনা রাব্বাহুম, তারা আল্লাহকে ভয় পায়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম, তাদের শরীর এবং তাদের হৃদয় ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে আগ্রহী হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কয়দিন কোরআন তেলাওয়াত করার সময় কোরআনের অর্থের কারণে আপনার শরীরের পশমগুলো শিউরে উঠেছে, আপনার হৃদয়ে আল্লাহর ভীতি তৈরি হয়েছে? কয়দিন সূরা ফাতিহা তেলাওয়াতের সময় আপনার চোখ বেয়ে অশ্রু পড়েছে? কয়দিন যখন সূরা মাউনের মধ্যে ইমাম তেলাওয়াত করেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস মুসাল্লিদের জন্য, কাদের জন্য ধ্বংস? মুসাল্লিদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাতের প্রতি উদাসীন। অসংখ্য দিন সূরা মাউন আমাদের সামনে কোরআন মানে আমাদের সামনে সালাতে পাঠ করা হয়েছে, কিন্তু কয়দিন আমরা সূরা মাউনের এই অংশটাতে গুরুত্ব দিতে পেরেছি? আমাদের সামনে সূরা তাকাসুর পড়া হয়েছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমাদের সামনে পড়া হয়েছে যে আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। কোরআনের কিয়ামতের ভয়ঙ্কর বর্ণনা আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে দিয়েছেন, কিয়ামতের ভয়ঙ্কর বর্ণনা আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে দিয়েছেন। এই সূরা তো আমরা অহরহ শুনি, পড়ি, নিজে তেলাওয়াত করি সালাতে, কিন্তু কয়দিন এই সূরা পাঠের সময় আমার শরীর শিউরে উঠেছে? যদি এই কোরআন তেলাওয়াতে আমার হৃদয় নরম না হয়, যদি এই কোরআন তেলাওয়াতে আমার হৃদয় ভীত সন্ত্রস্ত না হয়, যদি এই কোরআন তেলাওয়াত আমাকে রবের পথের দিকে আগ্রহী না করে, তাহলে আমাকে এটা বুঝতে হবে কোরআনের যে মূল রূহ, সেখান থেকে আমি বিচ্ছিন্ন হয়ে আছি। প্রত্যেক মুসলিমের প্রথম দায়িত্ব হচ্ছে 14-15 বছর বয়স থেকে নিয়ে শুরু করে মূল দায়িত্ব হচ্ছে কোরআন পড়া, কোরআনের অর্থ অনুধাবন করা। একজন মানুষের হেদায়েতের জন্য কোরআন পড়া এবং কোরআন অনুধাবন করা যথেষ্ট। আমরা আমাদের আগামী ক্লাসগুলোতে যে জিনিসটার চেষ্টা করব সেটা হচ্ছে যে কোরআনের সৌন্দর্যতা, কোরআনের অর্থ এবং কোরআনের একটা স্বাভাবিক ব্যাখ্যা আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের পরিচিত সূরাগুলো, যেন সালাতের প্রতি আমরা মনোযোগী হই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে বেলাল, তুমি ইকামত দাও যেন আমি প্রশান্তি লাভ করি। আমি আরবিটা ভুলে গেছি, যেন আমি প্রশান্তি লাভ করি। কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাত হচ্ছে কুরাতু আইনি, আমার অন্তর শীতলকারী জিনিস। তাহলে সালাত আদায় করার পরে আসলে আমাদের কয়জনের হৃদয়কে শীতল করতে পেরেছে? সালাত আদায় করার পরে আমাদের কয়জনের মনে হয়েছে যে হ্যাঁ আমি কিছু একটা আদায় করে আসলাম, কিছু একটা করে আসলাম, মনে হয় হৃদয়ের বোঝটা কমে গেল।
আমার আত্মাটা মনে হয় দুশ্চিন্তা মুক্ত হলো। এটা আসলে আমাদের কয়দিন মনে হয়েছে। মানে এটা মনে না হওয়ার সবচেয়ে বড় কারণ যে আমরা সলাতের যেটা মূল রূহ, সলাত হয় না কি ছাড়া? সূরা ফাতিহা ছাড়া। সলাত হয় না কোরআন তেলাওয়াত করা ছাড়া। তাহলে আমরা ওই জায়গাটায় কি করে ফেলেছি? হারিয়ে ফেলেছি। তা আমরা যদি সলাতটাকে অনুধাবন করতে চাই, ইবাদতকে অনুধাবন করতে চাই, হেদায়েতের প্রতি থাকতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে কোরআন অনুধাবন করে পড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন অনুধাবন করে পড়ার তৌফিক দান করুন। আমরা আগামী দার্সগুলোতে চেষ্টা করব কোরআনের যে সমস্ত পরিচিত সূরা রয়েছে সে সমস্ত পরিচিত সূরার একটা স্বাভাবিক ব্যাখ্যা করার, যেটা মানুষকে সলাতের প্রতি মনোযোগী করবে। এখানে আপনারা দুইজন ব্যক্তির নাম অনেক শুনে থাকতে পারেন এই বিষয়ে। তাদের মধ্যে একজন হচ্ছেন আমেরিকান একজন ব্যক্তি নুমান আলী খান, এবং মিশরের একজন ব্যক্তি, ওনার নাম হচ্ছেন ইমাম শাহ আলাবি। কিন্তু ইনাদের সবারই একটা সমস্যা হচ্ছে যে এনাদের সকলের কোথাও না কোথাও ম্যাক্সিমাম জায়গায় আকীদার বিচ্যুতি আছে, আকীদার সমস্যা তৈরি হয়েছে। আমরা চেষ্টা করব যে কোরআনের ওই সৌন্দর্যগুলোকে, যেগুলো তারা ফুটিয়ে তুলেছেন, তার চাইতেও সুন্দর করে ফুটিয়ে তোলার, এবং আকীদার বিচ্যুতির যে জায়গাগুলো সেখান থেকে বেঁচে থাকার। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পাঠ করার, কোরআন অনুধাবন করার, কোরআন বোঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।